জীবনের কোনো মূল্য নাই জানেন। একদল মানুষ হানিমুন করতে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কোথাও ঘুরতে গেছে। এক আতঙ্কবাদী সংস্থা সেখানে ঢোকে তাদের তছনছ করে দিল, মেরে ফেলে দিল। লাইফ সিকিউর কোথায়? কতক্ষণ বেঁচে আছি আমরা? একদল মানুষ বিদেশ যাচ্ছে, কেউ পড়াশোনা করতে, কেউ চাকরি করতে, কেউ সংসার পাততে, কেউ নতুন জীবন শুরু করতে, কেউ বা ঘুরতে। বিমান ক্র্যাশ হয়ে গেল, সব কটা শেষ। যে ছেলেগুলো মেডিকেল স্টুডেন্ট, তারা মেডিকেল ডাক্তার, জুনিয়র ডাক্তার, যে ছেলেগুলো খাচ্ছে, কি অপরাধ ছিল? দুপুরবেলা তারা লাঞ্চ করছে, বিমান ভেঙে পড়লো, ছাদ ভেঙে তাদেরই মাথার উপর, সব কটা শেষ। তাই নয়, তাদের যারা খাবার পরিবেশন করছিল, যারা বুফে সিস্টেমে খাওয়ায়, সে লোকগুলো যারা দেখছিল, যারা রান্না করছিল, এমন অনেক জীবজন্তু, পশু পাখি, অনেক। কেদারনাথ হেলিকপ্টার ক্র্যাশ। ওহ, আচ্ছা, বেঁচে থাকাটা কি আশ্চর্য নয়? অবশ্যই আশ্চর্য। মৃত্যু কখন খপ করে একটা চিলের মতো এসে না, বাজ পাখির মতো এসে তুলে নিয়ে চলে যাবে, টের পাবেন না। বেঁচে থাকাটা আশ্চর্য। যতদিন শ্বাস ততদিন আস। যে কদিন বেঁচে আছেন, যে কদিন আমরা বেঁচে আছি, একটু ভালোভাবে চলার চেষ্টা করি, তাই নাকি? কখন আছি কখন নেই। আরে ভাবুন না, একটা মেয়ে টিকিটে কেটে প্লেনে উঠতে পারেনি কিছুক্ষণ ট্রাফিক জাম্পের জন্য, লেট হয়ে যাওয়ার জন্য, বেঁচে গেল। সে ভেবেছিল অ্যাট দ্যাট মোমেন্ট, তার মধ্যে একটা কথা এসেছিল যে আমি যেতে পারলাম না, আমাকে চাপতে দেওয়া হলো না, বেঁচে গেল। আফসোস, অনুশোচনা আনন্দে রূপান্তরিত হল। সবাই মারা গেল, সবাই। একজন বেঁচে গেল ওই প্লেনের মধ্যে। এটা জীবন, এটাই রহস্য। বেঁচে থাকার রহস্য হচ্ছে এটাই। প্রতিটা মুহূর্তকে কাজে লাগান, উপভোগ করুন। প্রতিটা মুহূর্তে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। ভালো থাকবেন, দেখবেন জীবনে অনেক বেশি শান্তি নেমে আসবে। থ্যাংক ইউ।